সবুজ সাথী নাম চ্যানেলের দেখে নিন, আজকে ধরা পড়েছে, আজকে ধরা পড়েছে। মাসিমা বুড়ো বয়সের কি এসব ভালো লাগে? ঢুকালে কিন্তু আবার ধরা পড়ে গেলে, মানে ছেলে ঢুকালে তো আবার ধরা পড়ে গেলে, মানে মাংস মানার কিছু থাকবে না তো। আর বাড়া তোমার আগেও তো ছিল না কিছু, আর এখন থেকে কি হবে, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর মাসিমা মানে কাকে বলছি বুঝতে পেরে গেছো? সবুজ সাথীকে নিয়ে। হ্যাঁ সবুজ সাথী, তবে সাইকেল নয় ভাই, কিন্তু সাইকেলের মধ্যে একটা রাবে গায়ে মালটা মির্গি রোগ আছে মনে হালকা। তো মাসিমা ঘরে ছেলে ঢোকার পর কি বক্তব্য দিই সেটা একটু শোনা যাক। এরকম করে বাটিটা ধরেছি, আমি যদি নিজেই খারাপ হতাম তাহলে আমি কারো গায়ের উপরে গিয়ে শুয়ে পড়তাম। হ্যাঁ মাসি, তুমি খারাপ হলে ওদের গাড়ির উপর শুয়ে পড়তে, না মানে গায়ের উপর শুয়ে পড়তে, আর গায়ের উপর শুয়ে পড়লে ওইখানে মেরে গাড় ভেঙে দিত। ভাগ্যিস চাওনি, বেঁচে গেছো। আমি যদি নিজেই খারাপ হতাম তাহলে আমি কারো গায়ের উপরে গিয়ে শুয়ে পড়তাম, সে আমাকে রেপ করতো বা কিছু করতো, তাহলে মানা যেত যে আমি খারাপ বাড়িতে লোক ঢুকিয়েছি, কিন্তু আমি তো তা না। মাসি এগুলো কি বলছে? আমি তো কোনো বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে। মাসি বলতে চাইছে যে আমি যদি ওখানে খারাপ হতাম তাহলে ওদের গায়ে আমি শুয়ে পড়তাম, ওরা আমাকে করতো। কি করতো? দাঁড়াও একটু ভিডিওটা ব্যাক করে দেখে আসি। সে আমাকে রেপ করতো বা কিছু করতো। ও মানে মাসিকে রেপ করতো, বাট মাসিকে রেপ করে নাই আর মাসি গায়েও পড়ে নাই, তার মানে মাসি ভালো। এর মানে বুঝতে পারলে মাসি কোনো ছেলে ঢুকোয় নাই, ঢুকিয়েছে তো ওই ছেলেটা মাসিকে, মানে ঘরে ঢুকিয়েছে। মোর কিন্তু সেই বড়লোক ভাব, খালি মোর টাকা পয়সার অভাব। বলছি মাসিমা টাকা পয়সার অভাব বলে তা বলে ঘরে ছেলে ঢুকাতে হবে? সবুজ সাথী নাম চ্যানেলের আজকে ধরা পড়েছে, আজকে ধরা পড়েছে। লজ্জা করে না? সবুজ সাথী চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর রোস্টার তোদের বলছি, রোস্টার যারা করিস, রোস্ট করিস ভিডিও, তাদের বলছি সবুজ সাথীকে নিয়ে তো প্রচুর রোস্ট করেছিস। এই মাসিমা একদম উল্টো পাল্টা বলবে না, এটা আমার ফার্স্ট ভিডিও, মায়ের দিবে এটা ফার্স্ট ভিডিও। তোমার মুখ দেখে করতে মনে হচ্ছে না, তাও কি করবে, কষ্ট মষ্ট করে চোখে রুমাল বেঁধে করছি, না মানে রোস্ট করছি, খারাপ ভেবো না। বাজে ভিডিওকে নিয়ে রোস্ট করতে তোদের লজ্জা করছে না? তোদের বাড়িতে মা বোন নেই? হ্যাঁ ঘরে তো মা বোন আছে, বাট তোমার মতো খানকি মাগে একটা মাসি নাই। আর ভিডিওটা ভালো করে দেখে নে, ঠিক আছে? যে খানকি মাগি আমাকে নিয়ে জ্বলছিল, আমি কেন ভিডিও থেকে টাকা পাই, আবার চ্যানেল বন্ধ করে দেবে এই কথা বলছিল। তোমার চ্যানেল বন্ধ করে দেবে? মাসিমা তুমি তখন ওকে এই ডাইরেক্ট দিতে পারতে, তুই আমার বাল ছিঁড়ে দিবি। আর ওই খানকি মাগির ভর, খানকি মাগির বাবা, খানকি মাগির ভাত আর সব এসেছিল ঝামেলা করতে। না মাসি কিছু তো ব্যাপার আছে, না হলে খানকি মাগির বর খানকি মাগির ভাতার কেন করতে হবে, মানে ঝগড়া শুধু শুধু কেন ঝগড়া করতে হবে? তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি বাটি দিয়ে মুখ ঢাকছিলে কেন, মানে বাটি দিয়ে মুখটা আড়াল করছিলে কেন তাহলে? কেন দাদাভাই বাড়িতে ছিল না এর জন্য। ও এর মানে আমি বুঝতে পেরে গেছি, তুমি এক নম্বরে খানকি মাগি। তোমরা কি ভাবছো আমি এইটা বলবো? না একদম বলবো না, কারণ মাসিমা সতী সাবিত্রী। কেসা লাগা মেরা মজাক? আর দাদাভাই থাকলে সেদিন মায়ের পিঠ হয়ে যেত। আর আমি বাটিটা এইভাবে ধরে রেখেছিলাম। খানকি মাগির ভাই আমাকে বলছিল এই দেখো সবুজ সাথী চ্যানেলে সবাই ভালোবাসো, দেখো সবুজ সাথী চ্যানেল ধরা পড়েছে। জানো তো বাঙালির একটা জিনিস খুব মানে, কেউ যদি পাশ থেকে কথা বলতে বলতে হাঁচি দেয় তাহলে সেটা সত্যি ভাবে, বাট এগুলো আমি মানতাম না, আর এখন দেখছি চোখের সামনে জলজন্ত প্রমাণ। বেটা ছেলে বাড়িতে ঢুকে এই কথা বলেছে, আর তোরা এই নিয়ে কেন রোস্ট করছিস? তোরা কি যা বুঝবার আমি বুঝে গেছি। হ্যাঁ তোরা কেন ফালতু ইয়ে নিয়ে ঝামেলা নিয়ে করছিস? তোরা রোস্ট কর না, আমাকে ফাটিয়ে রোস্ট কর। মাসি তোমাকে কি ফাটাবো, তোমার তো অলরেডি ফেটে গেছে, আই মিন সবাই রোস্ট করেছে তাই ফেটে গেছে, তাই রিপ্লাই দিতে এসেছি। ও আই সি। তোরা তো জানোই যে বৌদির সাথে অনেক লোকই দেখা করতে আসে। হ্যাঁ দেখা করতে আসছে ঠিক আছে, তবে তুমি আর তোমাকে বৌদি বলো না, কেলে এবারে মাসি বলো। ভাই এসছে দেখা করতে আমার সাথে বাড়িতে, তো দেখতেই পাচ্ছ। হাই করে দাও একটু। আরে বাড়া তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি রে? তো হ্যালো গাইস, এখন আমি আসি সেই মন পাথর বৌদির বাড়িতে। এ বাড়া তুই বৌদি বলিস না ভাই, তুই ঠাম্মা বল না হলে মাসি বল, শুধু বৌদি বৌদি লাগাই রেখেছিস। বৌদির মতো লাগছে, কোন অ্যাঙ্গেল থেকে বৌদির মতো লাগছে? বৌদি হলো এমন একটা সুন্দর নাম যা শুনলে মনে একটা আলাদা অনুভূতি হয়। ইচ্ছে করে বৌদির ঘরে লাগাতে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বৌদির বাড়িতে। আর তুই যদি একে বৌদি বলিস তাহলে সেই নামের উপর আর কোনো অনুভূতি থাকবে না, বৌদি নামটা শুনলে বমি আসবে। শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো পাথর হবে। মাসি এটা কি ছিল? ছেলেটা তো ভয়ে কাট হয়ে যাবে, শালা হার্ট অ্যাটাক চলে আসবে। ঠিক আছে ছেলেটার ভয়ের অবস্থা আমার হাসি লাগছে দেখ। ছেলেটার জীবনে দেখা করতে আসবে না, বলবে ভুল হয়ে গেছে, ফার্স্ট টাইম দেখা করে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। क्या तुम मुझसे प्यार
না না একদম প্যার করবো না, সারা জীবন বাজার থেকে যাবো তাও ঠিক আছে, তাও কোনোদিন প্যার করবো না তোমার সাথে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। মাসিকে মনে হচ্ছে পাগলা করতে নিয়ে যেতে হবে, কেলা খেপাই গেছে। শখের মানুষ ত্যাগ করেছি বস, তুমি শখের মানুষ ত্যাগ করেছো ঠিক আছে, তবে বাচ্চাটাকে একটু ভালো শিক্ষা দাও। মনটা তো পাথর হবেই। তুমি এই গাড় দোলাচ্ছ, বড় হয়ে মেয়েটা কি শিখবে? মেয়েটাকে তা একটু ভালো শিক্ষা দাও, নাহলে বড় হয়ে মেয়েটাও গাড় দোলাবে। তুমি খানকিগিরি করছো করো, কিন্তু মেয়েটাকে এসব শিখাও না। দূর, কাকে বলছি আমি। তোমরা কি ভাবছো এইটা সবুজ সাথীর ভাতার? না, একদম ভাতার নয়, এটা এটা হলো কাতার। ভাতার হলো তো এইটা। তাহলে তোমাদের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে, তাহলে এইটা কে? এটা কে জানে কে বেটা খেলা। এই মাসির হারকাত দেখে মনে হচ্ছে শালাকে বাড়ি থেকে তাড়ানোই ঠিক হবে, গ্রাম থেকে তাড়িয়ে দাও খেলাকে। রাতের বেলায় লোক ঢুকাচ্ছে, দিনের বেলায় মানুষকে সেবা দেওয়ার নাম করে কি করছে খেলাকে জান। সবুজ সাথী না লেওড়ার বাল। তো আর আমি খানকি মাকে কিছু বলতে চাই না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, বাই বাই।